আব্দুল্লাহ আল ফারুক, ইসলামী বিনিয়োগ বিভাগ। আমি সম্মানিত মোহতারামকে কবিতা আবৃত্তি করার জন্য সবাই অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবি আসাদ বিন হাফিজের অনিবার্য বিপ্লবের ইশতেহার কবিতার অংশবিশেষ আবৃত্তি করছি। আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। দেয়ালে পিঠ ঠেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল, বিধ্বস্ত জাহাজে যাত্রীরা আঁকড়ে ধরে ভাসমান পাটাতন, তেমনি একাগ্রতা নিয়ে আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। বিপ্লব মানে যুদ্ধ, বিপ্লব মানে তিল তিল বাঁচতে শেখা, বিপ্লব মানে জীবন, বিপ্লব মানে জীবনের জন্য আমরণে লড়াই। আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। যে বিপ্লব সাধিত হলে মানুষের শরীর থেকে খসে পড়ে শয়তানের লেবাস, জল্লাদের অশান্ত চিত্তে জন্ম নেয় বসরায় গোলাপ, অর্ধ পৃথিবীর দুর্দান্ত শাসক কেঁপে ওঠে ফোরাতে কুলের কোন অনাহারী কুকুরের আহার্য চিন্তায়। যে বিপ্লব সাধিত হলে কন্যা হন্তারক অভাবী পিতাদের জন্য পরোয়ারে দেগারে খুলে দেন রহমতের সব কটিবদ্ধ দুয়ার। তখন কোনো অভাব আর অভাব থাকে না, উদ্বৃত্ত সম্পদ প্রদানের জন্য পাওয়া যায় না কোনো ক্ষুধাতুর বনি আদম। আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। দিন ও রাতের অবিরাম আবর্তনে শোনা যায় যে বিপ্লবের অশ্বক্ষুরোর ধ্বনি, ঋতুচক্রের প্রতিটি আবর্তনে শোনা যায় যে বিপ্লবের অশ্বক্ষুরোর ধ্বনি, মাস বৎসরের অবিরাম আবর্তনে শোনা যায় যে বিপ্লবের অশ্বক্ষুরোর ধ্বনি, যুগকালের অবিরাম আবর্তনে শোনা যায় যে বিপ্লবের অশ্বক্ষুরোর ধ্বনি, শতাব্দীর প্রতিটি পরতে পরতে যে বিপ্লবের পলিময় মৃত্তিকা। আমি আমার জনগণকে সারাক্ষণ বুকের মধ্যে বিপ্লবের চাষ করতে বলছি। যে বিপ্লবের চাষ করলে প্রজ্বলিত অগ্নি হয় জাফরানি পৃথি, যে বিপ্লবের চাষ করলে নীল নদের আহার্য হয় অবাধ্য ফারাও, আব্রাহার হাতি হয় পাখির খোরাক, চুরমার হয়ে যায় রোম পারস্যের বিশাল সালতানাতের দাম্ভিক চূড়া, ব্যর্থ হয়ে যায় কারুনের ধন, কল্পিত স্বর্গদ্বারে হুমড়ি খেয়ে পড়ে থাকে অবাধ্য সাদ্দাতের 10টি আঙুল, আর কারাগারের কয়েদি বন্দী ইউসুফ কুদরতের ইশারায় রাজ মুকুট পরে হয়ে যান বাদশা কেনান। আমি আমার জনগণকে সেই বিপ্লবে ঝাঁপিয়ে পড়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। যেখানে অন্ধকার সেখানে এই বিপ্লব, যেখানে ক্লেদাক্ত পাপ পঙ্কিলতার সয়লাব সেখানে এই বিপ্লব, যেখানে নগ্নতা ও বেহায়াপনার যুগ উল্লাস সেখানে এই বিপ্লব, যেখানে মিথ্যার ফানুষ সেখানে এই বিপ্লব, যেখানে জুলুম অত্যাচার ও নির্যাতন সেখানে এই বিপ্লব, যেখানে সুশোষণ ওষুধে রক্তপাত ক্যান্সার সেখানে এই বিপ্লব। বিপ্লব অন্তরের প্রতিটি কুচিন্তা ও কুকর্মের বিরুদ্ধে। আমি আমার জনগণকে বিপ্লবের মৌসুমের কথা স্মরণ করিয়ে দিতে চাই। মৌসুম ছাড়া বসন্ত আসে না, বর্ষা আসে না, মৌসুম ছাড়া ফোটে না কৃষ্ণচূড়া পলাশ শিমুল, সময়কে ধারণ করতে না পারলে গর্ভবতী হয় না কোনো রমণী, ফলবতী হয় না সবুজ ধানের শীষ সিম আর মটর দানা, সময়কে ধারণ করতে না পারলে সফল হয় না বিপ্লবের আরাধ্য কাজ। কৃষ্ণ মধ্যরাত পেরিয়ে আজ বিংশ শতাব্দী ছুটছে প্রত্যুষের দিকে, সাইবেরিয়ার বরফ খণ্ডে মুখ লুকোচ্ছে পাশবতন্ত্র। কৃষ্ণ মধ্যরাত পেরিয়ে আজ বিংশ শতাব্দী ছুটছে প্রত্যুষের দিকে, সাইবেরিয়ার বরফ খণ্ডে মুখ লুকোচ্ছে পাশবতন্ত্র। আদ সামুদ জাতির মতো টেক্সাসের ঘোড়াগুলোকে ঘিরে ফেলেছে আল্লাহর গজব।
ফিলিস্তিন, আফগানিস্তান, বসনিয়া, কাশ্মীর, পৃথিবীর প্রতিটি প্রান্তরে লাউড স্পিকারের সামনে দাঁড়িয়ে গেছে যুগের মুয়াজ্জিন। আকাশ বাতাস প্রকম্পিত করে এখনই আজান হবে। সে আওয়াজের নিচে হারিয়ে যাবে এত বোকাবানের ধ্বনি। গড়িয়ে যাওয়া অজুর পানিতে ভিজে অকেজ হয়ে যাবে সব কটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। আবাবিল পাখির ছাওকে গিলে খাবে আকাশ ফড়িং। রাজহাঁসগুলো শামুকের পরিবর্তে গিলে খাবে জীবন্ত টর্নেডো। সাদা কবুতরের পাখনায় আটকা পড়ে থেমে যাবে আণবিক ঝড়। আর বেহেশত থেকে শহীদেরা আপনাদের বিজয় অভিনন্দন জানানোর জন্য মার্চ পাস্ট করতে করতে এসে দাঁড়িয়ে যাবে রাস্তার দুপাশে। তাদের প্রত্যেকের হাতে থাকবে একটি করে রক্ত গোলাপ, সজীব ও তরতাজা, চিত্তহারী ঘ্রাণময়। আমি আমার জনগণকে সেই আনন্দিত বিপ্লবের পতাকা উত্তোলনের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।